আজকে আমি ঢেঁড়স দিয়ে চিকেন দিয়ে রান্না করেছি। আর রান্নাটা দেখুন কত সুন্দর হয়েছে। দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আসসালামু আলাইকুম, আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। আর এখানে আমি শুরুতেই সব কিছু ধুয়ে কেটে ধুয়ে ছেঁকে নিয়েছি। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, 2টা পেঁয়াজ দিয়েছি, 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে হলুদের গুঁড়া দিয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর আমি এখানে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া এই কয়টা জিনিসই দেই। আমি ঢেঁড়স দিয়ে আজকে চিকেন রান্না করব। সবজি দিয়ে চিকেনটা রান্না করলে এলাচি দারচিনিটা আমি ব্যবহার করি না, তেজপাতাটাও ব্যবহার করি না, তবে আদা রসুনটা ব্যবহার করি। আদা রসুনটা আজকে হয়তো দিতে ভুলে গিয়েছি নাকি আমি মনে পড়তেছে না আমার যে আমি দিয়েছি কি না। আচ্ছা, যাই হোক, তবুও তরকারিটা খুবই মজা হয়েছে। আর চিকেনের সাথে আমি তেমন কোনো মশলা, এখন আমার বাসায় প্রতিদিন একদিন পর পর চিকেন রান্না হয় বিধায় আমি সব ধরনের মশলা আমি ব্যবহার করার মনেও থাকে না, মাথায়ও থাকে না। সেই জন্য আমি হয়তো আজকে আদা রসুন পেস্টটা মিসিং হয়ে গেছে। আর সেই জন্য কোনো হেরফের হয়নি, স্বাদের কোনো হেরফের হয়নি। তবে আমি এখানে একটা জিনিস দিয়ে থাকি, যেই জিনিসটা দিলে একদমই অনেক টেস্ট হয়, সেটা হলো ভাজা মেথির গুঁড়া করে আমি রেখে দেই। আর এই মেথির গুঁড়াটা আমি চিকেনের মধ্যে দিয়ে থাকি, আর গরুর মাংসতে দিয়ে থাকি, খাসির মাংসতে দিয়ে থাকি। আর যাই রান্না করি আমি চিকেন, বিফ, মাটন সব কিছুতে আমি ওই মেথির গুঁড়াটা দিয়ে আমি রান্নাটা করে নিই। আর এখানে দেখুন কত সুন্দর করে রান্নাটা করেছি আজকে। ঢেঁড়সগুলি এত কচি ছিল যে বেশি নাড়াচাড়া করিনি, ভেঙে যাবে বিধায়। আর চিকেনটা সিদ্ধ হওয়ার অনেকখানি পর আমি ঢেঁড়সটা দিয়েছি। দেওয়ার পর দেখুন কত সুন্দর কালার এসেছে। এখন আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর আমি খাওয়ার জন্য তৈরি হয়ে নিব এখনই।